মোহতারাম, কঠিন বিপদে পড়ে গেছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন কিছু সংক্ষিপ্ত আমল বলেন যাতে করে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে বিপদ আপদ এটা প্রত্যেকটা মানুষেরই জীবনে আসে, কখনো কম কখনো বেশি। কঠিন বিপদ, কঠিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কখনো কখনো পরীক্ষা নেন, এমন জিনিস দিয়ে মুমিনদেরকে। ক্ষুধার যন্ত্রণা থাকে, প্রাণের বিনাশ থাকে, ফসল ফলাদি নষ্ট থাকে, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। তো কঠিন বিপদের মুহূর্তে ইউনুস নবীর চাইতে তো আপনি বেশি বড় বিপদে পড়েন নাই। উনি একবার উত্তাল সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে ঢুকে গিয়েছিলেন, তাই না? মাছ তাকে খেয়ে ফেলেছিল। তো ওই পেটের মধ্যে যে বিপদের মধ্যে যে ইউনুস নবী পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি 40 দিন মাছের পেটে থাকা অবস্থায় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ তাআলা। মাছের পেটে থাকা অবস্থায় যখন এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। মনে রাখবেন, যত বেশি ইস্তিগফার আপনি করবেন, আল্লাহ তাআলা আসমানের বারাকাত দরওয়াজা আপনার জন্য তত বেশি উন্মুক্ত করে দেবেন। এই যে বারাকাত দরওয়াজা উন্মুক্ত যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করেছেন। তাহলে আপনি আমি কেন করছি না? এটা করবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, দেয়ালে পিঠ ঠেকে গেছে যাদের, তারা বেশি বেশি দরুদ শরীফের আমল করেন। যখনই ফ্রি হবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, তারপরে অন্যান্য ছোট দরুদগুলো, যে কোনো দরুদ পড়তে পারেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম, এমন কি কোনো আমল আছে জুমার দিনে যেটা আমল করলে সরাসরি জান্নাত? এরকম কোনো হাদিস আছে? না, এরকম কোনো হাদিস নাই যে জুমার দিনে একটা আমল করলে সরাসরি জান্নাত, এরকম কোনো হাদিস নাই। তবে হ্যাঁ, এর চাইতেও দামি একটা হাদিস আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাকারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামে ফাস্তামা ওয়া লাম ইয়ালগু ওয়া কানা বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরুন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমি হাদিসটি আরেকবার বলি, মান গসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাকারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামে ফাস্তামা ওয়া লাম ইয়ালগু ইলা আখিরিল হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, তাড়াতাড়ি মসজিদে যায়, পায়ে হেঁটে যায়, যানবাহনে না যায়, ইমামের নিকটবর্তী হয়, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং অনর্থক কথা বলে না, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছরের আমল, 1 বছরের রোজা ও 1 বছরের রাতের নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুনানে আবু দাউদের মধ্যে এটা রয়েছে। তাহলে সুনানে আবু দাউদের হাদিসটা হচ্ছে যে জুমার দিনে গোসল করলো, নামাজ আদায় করলো, পুত পবিত্রতা সহকারে মসজিদে আসলো, তার জন্য 1 বছরের আমল, এই যে ফজিলতগুলো, এই সবগুলোর কথা বলা আছে। কিন্তু এক আমল করলেই সরাসরি জান্নাত, এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো হাদিস নাই। আরেকটা কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করেন, মানে কবরে আযাব হয় না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এর অর্থ এই না যে সারা জীবন গাঞ্জা সেবন করছে, সারা জীবন বাবার ব্যবসা করছে, সারা জীবন নেশা করছে, হারাম কাজ করছে, কোনোভাবে বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার দিনে মারা গেছে আর ফরফরায় জান্নাতে চলে গেছে। এত সহজ না জান্নাত। তো জুমার দিনে তো হিন্দুরাও মরে, খ্রিস্টানরাও মরে, তো এরাও কি চলে যাবে? না, ইমানের উপরে থেকে মুক্ত হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কি বলছেন? এই যে জুমার দিনের যে ফজিলতের কথা বলি আমরা বারবার, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এর আগের আয়াতে বলছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। যখন জুমার জন্য আহ্বান করা হয়, দুনিয়ার সমস্ত কাজকর্ম বর্জন করে নামাজের দিকে চলে যাও, নামাজে ধাবিত হও। সাহাবীরা কুড়াল তুলেছেন অথবা একটা কাজে জন্য ধরেন 2 হাত উঠিয়েছেন, আজান দিয়ে দিয়েছে, সাথে সাথে হাত নামিয়ে ফেলেছেন, কাজ আর করেন নাই, তারা জুমার নামাজে চলে গিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কি দেখা যাচ্ছে?
আমাদের সমাজে দেখা যাচ্ছে জুমার দিন ইমাম সাহেব আরবি খুতবা শুরু করে, তারপর অনেকে মসজিদে দৌড়ায় আসে। তো এরকম আমরা কেউ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে যে প্রশ্নটা, যে মোহতারাম, সম্প্রতি কওমি মাদ্রাসার এক ছাত্র নাকি মধ্যাকর্ষ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করেছেন, বাংলা ভিশন এটা নিয়ে নিউজ করেছে, পুরো ভাইরাল বাংলাদেশে। আর উনি বারবার একটা কথা বলেছেন যে কোরআন থেকে উনি তথ্য নিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করছেন মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে, বা যাই হোক বৈজ্ঞানিক কোনো রুলস বা কোনো নিয়ম নীতি ফলো করে। আচ্ছা, তারপরে লাস্টে লিখেছেন যে কোরআনে আসলে ডিরেক্ট এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে এরকম কোনো কথা আছে কিনা। দেখেন, ঢালাওভাবে সব কিছুতে কোরআনকে এভাবে জড়িয়ে দেওয়া, প্রমাণ না করে বা স্পেসিফিক ব্যাখ্যা না করে, এটাতে আমরা কিন্তু একটু বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মতামত দিই। আমি প্রথমত সাংবাদিক যিনি নিউজ করেছেন এবং যিনি আমাদের যে কওমি উলামা ইকরাম, কওমি মাদ্রাসার যিনি ছাত্র বা আলেম, তিনি যে উদ্ভাবনের চেষ্টা করেছেন, আমি মনে করি তাদের কাউন্সেলিং করা দরকার। আপনি উদ্ভাবনের কথা বলেছেন, কিন্তু কি উদ্ভাবন করেছে, কি উৎপন্ন করেছে, বিদ্যুৎ কিভাবে তিনি উৎপাদন করেছেন, সেটা পুরো প্রক্রিয়াটা আপনি দেখাইতে পারেন নাই। এখন কি হচ্ছে, মানুষ কাল থেকে নক করছে যে হুজুর কোরআনে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা আল্লাহ বলেছেন। কারণ আমি শুধু না, এরকম অসংখ্য আলেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন। তো আসলে কি আল্লাহ তাআলা বিদ্যুৎ উৎপাদনের কথা এইভাবে কোরআনে বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। তবে হ্যাঁ, বিদ্যুতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। এই যে সূরা রাদ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এরকম অসংখ্য আয়াত আছে। তারপরে দেখেন সূরা রাদে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা তৈরি করেন। সূরা রাদের 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন কি ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়সিবু বিহা মাইয়াশা, আর তিনি বজ্রপাত প্রেরণ করেন অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। এরপরে সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইযি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু, দীর্ঘ আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর সেগুলোকে একত্রিত করেন, পরে সেগুলোকে স্তূপীকৃত করেন। এখন কথা হচ্ছে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়। বিদ্যুৎ তৈরি হয় যে প্রক্রিয়ায়, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা পড়েছেন, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, দাখিল আলেম দিয়েছিলাম। তো সেখানেও তো আমরা পদার্থবিজ্ঞানের মধ্যে এগুলো পড়েছিলাম যে কোনো একটা শক্তি প্রথমত, তারপরে টারবাইন ঘোরায়, এরপরে জেনারেটর ঘুরে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন শুধু উনি যদি বলে যে মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে হরমুজ প্রণালী নিয়ে এই টানাটানি কেন হবে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হামলা করে, কেন তেলের জন্য ইরানে হামলা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আসলে মধ্যাকর্ষ শক্তি এক কথায় এভাবে বলে দিলে মানুষ বিভ্রান্ত হয়। এজন্য বলবো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন, আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটোখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে, তারাও কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তার মানে কি পাবলিকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আমি সাংবাদিক ভাইকে বলবো যে আপনারা যারা সাংবাদিকতা করেন, এই যে রিকোয়েস্ট হচ্ছে যে কোনো তথ্য যখন পেশ করবেন একটু ডিটেল পেশ করেন। ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে বসে আছে, আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো এটা নিয়ে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাকে কাউন্সেলিং করা উচিত, যে স্পেসিফিক তথ্য এবং না দেখানো পর্যন্ত মানুষজন এখানে বিভ্রান্ত হয় এবং কোরআনকে খাটো করা হয়, ছোট করা হয়, যদি আপনি স্পেসিফিক না দেখাতে পারেন। আপনি বলছেন কোরআন নিয়ে রিসার্চ করে আপনি বের করেছেন, তো কোরআনে তো আল্লাহ বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আপনি কিভাবে করলেন সেটা আপনার দেখানো উচিত ছিল। এর জন্য আমি বলবো সব কিছু ইসলামের সাথে, সব কিছু কোরআনের সাথে, সব কিছু শরীয়তের সাথে মিলানোর আগে একটু যাচাই বাছাই করতে হবে, একটু প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, না হলে অমুসলিমরা ইসলামকে খাটো করবে। যারা জ্ঞানী গুণী আছে তারা আপনার কথা শুনে হাসবে, আপনাকেও কিন্তু কি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।